কিনা জানে না, তার স্বামী বেঁচে আছে কিনা জানে না, তার সন্তানেরা স্বামী পিতা বেঁচে আছে কিনা জানে না। এই অবস্থায় স্ত্রী অন্যত্র গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আপনারা জানেন, আয়নাঘর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে বাসায় গিয়ে দেখেছে যে মাকে ঘরে রেখে গেছি, সেই মা ঘরে নাই, মৃত্যুবরণ করেছে। ছেলের সুখে কাটিয়ে কাটিয়ে মৃত্যুবরণ করেছে। যে স্ত্রীকে ঘরে রেখেছে সেই স্ত্রী স্বামী আসবে কিনা এটা জানে না, অনিশ্চয়তার কারণে অন্যের ঘরে গিয়ে সংসার করে। এটাই ছিল আমাদের জুলাই, এটাই ছিল আমাদের বিপ্লব। এই জন্যই বিপ্লব হয়েছে, এই জন্যই জুলাই হয়েছে। কারা জুলাই করেছে? জুলাই বিপ্লব অংশগ্রহণ কারা করেছে? যদি প্রশ্ন করা হয়, আজ যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, তারা প্রত্যেকের জবাব দিবেন এই জুলাইতে অংশগ্রহণ করেছে ওই মা, যে মা তার সন্তানকে বাধা দিয়েছে, বাবা ভাইদের পরিবেশ ভালো না, তুমি চেও না, কিন্তু সন্তান বাধা মানে নাই, বাধা না মেনে সন্তান ময়দানে গিয়েছে। পিছন দিয়ে আবেগ আপ্লুত হয়ে মা তার পিছনে চলে গেছে। যাওয়ার পরে ময়দানে যাওয়ার পরে দেখলো যে পরিবেশ, এই পরিবেশের সাথে আবেগে পড়ে আপ্লুত হয়ে ওই মা নিজের যুদ্ধে অংশগ্রহণ করেছে। এটাই ছিল আমাদের জুলাই। বাবা তার সন্তানকে হাতে করে 3-4 বছর 5-7 বছরের শিশুকে হাতে করে বাবা নেমেছে মাঠে। শিক্ষক তার ছাত্রকে হাতে নিয়ে নেমেছে, মা তার মেয়েকে হাতে নিয়ে নেমেছে, সন্তানকে সাথে নিয়ে বাবা নেমেছে। এটাই ছিল আমাদের জুলাই। এই জুলাইতে কোনো আস্তিক, কোনো নাস্তিক, কেউ বিপক্ষে ছিল না। সকল আস্তিক, সকল নাস্তিক, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল পর্যায়ের মানুষরা এই জুলাইতে নেমেছিল। এটাই ছিল আমাদের জুলাই। কিন্তু আজ আমরা দেখছি এই জুলাইয়ের পরে আমাদের দাবি ছিল বাংলাদেশের টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে, সংবিধানকে সংস্কার করতে হবে, সঠিক নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দিতে হবে, আইন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে আলাদা সচিবালয় দিতে হবে। এটাই ছিল দাবি। কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকার ক্ষমতা যাওয়ার পর বিচার ব্যবস্থায় 2006-7 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে একটি সচিবালয় আলাদা হয়েছিল, সেই সচিবালয় পর্যন্ত বাতিল করে দিয়ে ওনাদের নিজেদের মন্ত্রণালয়ের মধ্যে বিচার ব্যবস্থাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি, আমরা বলছি স্বাধীন পুলিশ কমিশন করতে হবে, কিন্তু স্বাধীন পুলিশ কমিশন করা হয় নাই। যে কারণে এখন জুলাই যুদ্ধের উপরে যখন আক্রমণ হয়, তখন ওই স্বাধীন পুলিশ কমিশন করলে যে পুলিশরা থাকতো, সেই পুলিশেরা এখন পুলিশ যুদ্ধার পক্ষে অবস্থান না নিয়ে সরকারের পক্ষে অবস্থান নেয়, সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেয়। সেই পুলিশ মনে করে আমার চাকরি, আমার ভাত, আমার রিজিক সরকারের হাতে।